হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি ঘটনা শোনালেন। এক ব্যক্তি পাহাড়ে চড়ে 500 বছর পর্যন্ত ইবাদত বান্দিগি করছিল। পাহাড়ের চতুষ্পাশে লাবণাক্ত পানি ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য এই পাহাড়ে একটি মিষ্টি পানির প্রস্রবণ সৃষ্টি করে দিলেন আর একটি আনার গাছ উৎপাদন করে দিলেন। প্রতিদিনই সে এই আনার বৃক্ষ থেকে আনার খেত আর মিঠা পানি পান করত এবং এ থেকেই উযু করত। সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো যে, হে আল্লাহ, আমার রূহ সিজদা অবস্থায় বের করো। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমরা আসমান থেকে নিচে আসতে এবং উপরে চড়তে তাকে সিজদা অবস্থায় দেখতে পেতাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরও বললেন, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তার জন্য বলবেন, আমার বান্দাকে আমার রহমতের গুণে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তখন সে বান্দা বলবে, না, বরং আমার আমলের কারণে। তখন হুকুম হবে যে, তাহলে আমার নিয়ামতসমূহ তার আমলের সাথে ওজন করো। সুতরাং ওজনের ফলাফলে দেখা যাবে যে তার 500 বছরের ইবাদত শুধু তার চোখের বিনিময়ে শেষ হয়ে যাবে। হুকুম হবে যে, আমার বান্দাকে এবার দোজখে নিয়ে যাও। সুতরাং ফেরেশতারা তাকে নিয়ে চলবে। কিছু দূর চলার পর সে বান্দা বলবে, হে আল্লাহ, আমাকে তোমার দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দাও। হুকুম হবে ফিরিয়ে না। তখন ফিরিয়ে এনে আল্লাহ তাআলার সামনে খাড়া করতে তার কাছে এই প্রশ্নটি করা হবে, হে বান্দা, তোমাকে কে সৃষ্টি করেছে? সে বান্দা উত্তরে বলবে, হে আল্লাহ, আপনি। আল্লাহ তাআলা আবার বলবেন, এই কাজটি তোমার আমল দ্বারা হয়েছে না আমার রহমত দ্বারা? বান্দারা বলবে, তোমার রহমত দ্বারা সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে 500 বছরের ইবাদত করার শক্তি ও তৌফিক কে দিয়েছে? বান্দা উত্তরে বলবে, হে আল্লাহ, আপনি। আল্লাহ তাআলা আবারও বলবেন, সমুদ্রের মাঝে অবস্থিত পাহাড়ে তোমাকে কে পৌঁছেছে? লাবণাক্ত পানির মাঝখানে মিঠা পানির প্রস্রবণ কে প্রবাহিত করেছে? আনার বৃক্ষকে কে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মোতাবেক সেজদা অবস্থায় তোমার রূহ কে বের করেছে? সে বান্দা উত্তরে বলবে, হে পরওয়ারদিগার, তুমিই করেছ। তখন এরশাদ হবে, এসব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে প্রবেশ করছি। সুতরাং মৃত্যুর সময় যে বান্দার অন্তরে ভয় ও আশা উভয়টিই বিদ্যমান থাকে, আল্লাহ তাআলা তার আশা মোতাবেক আচরণ করেন এবং ভয়কে দূরে করে দেন। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিক্ষা পেলাম যে আল্লাহ তাআলার রহমত ও দয়ার থেকে বড় কিছু নেই। তাই আমরা আল্লাহর কাছে এই দোয়াটা করব যে আল্লাহ তাআলা তার রহমত ও দয়ায় আমাদেরকে জান্নাতবাসী করেন। আমিন। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।